তোমার নাম কি? মায়া দাস। মায়া দাস। এখন রাত 11:03। এই মাত্র এসে এখানে পৌঁছালাম, এই কলকাতা স্টেশন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমার সঙ্গে পুরী ধামে চলুন। আমি কিন্তু কোনো নর্মাল দিনে যাচ্ছি না, একেবারে সোজা রথে যাচ্ছি পুরী। সাথে আছেন পুরো ফ্যামিলি। কলকাতা পুরী স্পেশাল ট্রেন দাঁড়িয়ে আছে, 11:40 ছাড়বে। আমি চেষ্টা করছি আপনাদের সব কিছু জানানো। থ্যাংক ইউ। এবার ট্রেনে উঠবো। আমাদের S9 57 থেকে পরপর 6টা সিট আছে। ওইতে 11:40 আমাদের ট্রেন ছেড়ে দিল। রথযাত্রা উপলক্ষে যখন পুরী যাব বলে ঠিক করলাম, তখন দেখলাম সব ট্রেন ওয়েটিং লিস্ট হয়ে আছে। শেষে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে টিকিট কাটলাম এবং ওয়েটিং লিস্ট 145। প্রতিদিন দেখতে থাকলাম একটু কমেছে কিনা। এইভাবে হঠাৎ একদিন দেখলাম কলকাতা টু পুরী স্পেশাল ট্রেন দিয়েছে এবং সিটও ফাঁকা আছে। আগের ট্রেনের টিকিট ক্যান্সেল করে এই স্পেশাল ট্রেনের টিকিট কেটে নিলাম। এখানেও একটা ঘটনা ঘটল। ট্রেন ছাড়ার আগের দিন ফোনে SMS এলো, বিশেষ কারণে ট্রেন ক্যান্সেল। আমাদের তো মাথায় হাত, কি করব বুঝে উঠতে পারছিলাম না। ট্রেন ছাড়ার দিন বেলা 11টা নাগাদ আবার একটি SMS এলো, ট্রেন পূর্ব নির্ধারিত সময়ে চলবে। এই ভিডিওতে আমি আমার রাতের ট্রেনের জার্নির যে রোমাঞ্চ, তাই আপনাদের সাথে শেয়ার করব। ট্রেনে উঠে অবাক হয়ে গেলাম, রথযাত্রার সময়কার ট্রেন আর এত ফাঁকা। পরে বুঝলাম গতকাল SMS পাওয়ার পর অনেকে বিকল্প ব্যবস্থা করে নিয়েছে। চলুন এবার একটু দেখে আসি ট্রেনের ভেতরটা। হ্যাঁ, একই অবস্থা। ইনি তো দেখছি জামা টামা খুলে সব একাকার হয়ে আছেন। আরে দাদা, এটা পাবলিক প্লেস, পুরুষ মানুষ বলে কি সব ছাড়? তাহলে প্যান্টটা? বাঁকড়া নয়াবাদ স্টেশন, এখানে হল্ট নেই, তবুও ট্রেন থামলো। এখন বাজে 12:37। একদম শুনশান স্টেশন। ট্রেনে উঠেই সবাই ঘুমোতে চলে গেলেন। সারা দিনের পরিশ্রমের পরেও আজ আমার ঘুম আসছে না। আজ আমি দরজার কাছে দাঁড়িয়ে প্রত্যক্ষ অনুভব করতে চাই রাতের প্ল্যাটফর্মগুলো, ওই অন্ধকার দিগন্ত, ওই আকাশ, আর অন্ধকারে ঢাকা গ্রাম, শহরতলি, মাঠ ঘাট, বাড়িঘর সবকিছু, আর এই রহস্যময় রাতের ট্রেন। একটা সময় আন্দুল রোডে পৌঁছে যাওয়ার কথা ট্রেন। সামনে সিগনালে আটকে পড়েছে, দেখা যাচ্ছে লাল সিগন্যাল। ট্রেন ছুটে চলেছে। কলকাতা স্টেশনের পর ট্রেন হল্ট করবে আন্দুল স্টেশনে। সময় রাত 1টা। পরপর পেরিয়ে যাচ্ছি ভট্টনগর, বাল্টিকুড়ি, বাঁকড়া নয়াবাজ কেবিন, মৌরিগ্রাম এবং তারপরে আসবে আন্দুল। অবশেষে রাত 1:10 আন্দুলে ট্রেন থামলো। কলকাতা স্টেশন থেকে 27 কিলোমিটার দূরত্ব। আর জাগতে পারছি না, এবার একটু ঘুমোতে চাই। এখন রাত প্রায় 1:30। আবার বালাসোর আসার আগে জাগতে হবে ছবি তোলার জন্য। বালাসোরের টাইম হলো ভোর প্রায় 4টে।
মাত্র ঘন্টা 2 ঘুমিয়ে আবার উঠে পড়লাম। তখন 3:30। ট্রেন বালাসোরে থামবার কথা ভোর 4টের সময়, আর তারপরেই সেই অভিশপ্ত স্টেশন বাহানাগা বাজার। আমরা বালাসোর স্টেশনে চলে এসেছি। এ হচ্ছে বালাসোর স্টেশন। ঘড়িতে এখন 4:18। চোখের সামনে এমন ঘন কালো রাতকে কজনই বা আমরা দেখেছি ভোর হতে। তাও আবার আমার মতো এই ট্রেনের দরজায় দাঁড়িয়ে। ঘন্টাপাড়া স্টেশন। সামনে আসছে বাহানাগা বাজার স্টেশন, যেখানে 2023 সালের 2রা জুন করমণ্ডল এক্সপ্রেস এবং বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট ট্রেনের সাথে মালগাড়ির সংঘর্ষ হয়। ফলে প্রায় 296 জন লোক মারা যান এবং 1500-র বেশি লোক আহত হন সরকারি হিসেবে। শুনেছি সেই দোমড়ানো মোচড়ানো বগিগুলো দেখলেই আতঙ্কে মন অবশ হয়ে যায়। আজও সেই হাড় হিম করা দৃশ্য দেখলে মানুষের মন খারাপ হয়ে যায়। সামনে আসছে করমণ্ডল এক্সপ্রেসের সেই দুর্ঘটনাস্থল। রেলওয়ে ট্র্যাকের দুদিকেই ভাঙাচোরা বগিগুলো ছড়ানো ছেটানো, আর আমি বাঁদিকের দরজার কাছেই দাঁড়িয়ে আছি। এখানে কথা বলার মতো আর কোনো ভাষাই খুঁজে পাচ্ছি না। বাহানাগা বাজার স্টেশন। টাইম 4:25। কলকাতা থেকে দূরত্ব 271 কিলোমিটার।
কেন্দুয়াপাড়া। এখন ঘড়িতে 8:40, ভুবনেশ্বর স্টেশন। খুর্দা রোড স্টেশনে চলে এলাম, 9:25। পুরো ট্রেনটাই প্রায় ফাঁকা, ম্যাক্সিমাম লোক খুর্দা রোড স্টেশন এবং ভুবনেশ্বর স্টেশনে নেমে গেছে। সকাল 9:35 পুরী স্টেশন পৌঁছাবার কথা, কিন্তু আমাদের ট্রেন এসে পৌঁছালো সকাল 11টার সময়। আমরা রথযাত্রার ঠিক আগের দিন সকালে পুরী চলে এলাম। অন্যান্য রুটের ট্রেন হাওড়া বা শিয়ালদা থেকে পুরীতে আসতে প্রায় 504 কিলোমিটার বা 502 কিলোমিটার পথ অতিক্রম করে, কিন্তু এই স্পেশাল ট্রেনটি 518 কিলোমিটার পথ অতিক্রম করল। ওর নাম কি? মায়া দাস। তোমার তো নতুন অটো একদম। নতুন অটো। বন্ধুরা, আগামী ভিডিওগুলো দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ পুরীতে আমরা যখন ইচ্ছে চলে আসি, কিন্তু রথে আবার পুরীতে অস্বাভাবিক ভিড় হয় বলে আসতেই চাই না আমরা। আর আমি যখন চলেই এলাম, কথা দিচ্ছি সব দেখাবো আপনাদের, আর অজানা অচেনা কাহিনীতে বলবোই। বন্ধুরা, আজ এতটুকুই থাক। এবার আমার সঙ্গে বলুন, জয় জগন্নাথ দেবের জয়।